যাতে দেওয়া আছে বলো, বলছে কি ভালো করে দেখো উদাহরণ সাথে, এই সাইলেন্ট। 10 মেগা ওহম বিশিষ্ট রোদে 50 কেভি হলে কত মিলি অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হবে? তার মানে কি কারেন্ট চাইছে কত মিলি অ্যাম্পিয়ারে, কারেন্টের একক কি অ্যাম্পিয়ার, কিন্তু চাইছে কি মিলি অ্যাম্পিয়ারে। তাহলে আমরা এর থেকে ধরে নিতে পারি কি গিভেন ডাটা দেওয়া আছে নাকি, গিভেন ডাটা দেওয়া আছে। এইটা কত, এটা কি রোদ না, দেখো তো 10 কেভি বিশিষ্ট 10 মেগা ওহম বিশিষ্ট রোদে, তার মানে কি আর সমান সমান 10 মেগা ওহম। মেগা ওহমকে আমি কিসে রূপান্তর করব? ওহমে রূপান্তর করব। তাহলে কি করতে হবে? 10 × 10⁶ দ্বারা গুণ করলে ওহমে রূপান্তর করতে পারবো। মেগা কে ওহমে রূপান্তর করে নিলাম। এটা কি কেভি, ভোল্ট, ভোল্ট কত দেওয়া আছে 50 কেভি। কেভিটাকে এখন কোথায় রূপান্তর করব? ভোল্টে রূপান্তর করব। তাহলে কিলো ভোল্ট, তার মানে 1000কে তাহলে কি করতে পারি আমরা 50 × 10⁻³ দ্বারা গুণ করলে ভোল্টে রূপান্তর হয়। তাহলে কি চাইছে? আই সমান হট নির্ণয় করো। মনে রাখো কারেন্ট কিন্তু অ্যাম্পিয়ারে না, একক চাইছে মিলি অ্যাম্পিয়ারে। তাহলে কি করতে পারি আমরা? সূত্র কি জানি? উই নো, আমরা জানি আই সমান V/R। ভি এর মান কত? 50 × 10³ ডিভাইডেড কত 10 × 10⁻10⁶। তাহলে কারেন্টের মান কত আসবে দেখো দিন, বা আই সমান কত আছে? 5 × 5, এটা কেটে দিলে 3। তাহলে 5 × 10, এটাকে উল্টে গেলে হবে ইনভার্স। তাহলে 1 3 উল্টে গেলে হয় ইনভার্স 3। তাহলে এটা কিসে হবে? অ্যাম্পিয়ারে না, অ্যাম্পিয়ারে আসছে না। এখন যদি মিলি অ্যাম্পিয়ার লিখি তাহলে আই সমান 5, এই সমান কি মিলি অ্যাম্পিয়ার, এটা অ্যাম্পিয়ারে ছিল, এখন এটাকে উঠাই দিলে কত হবে? 5 মিলি অ্যাম্পিয়ার। এইটাই হলো অ্যান্সার। এইবার বুঝতে পারছো না? এইবার সবাই বুঝছো? তোমরা বোঝনি? আচ্ছা, বলছে কি 10 মেগা ওহম বিশিষ্ট রোদে, কত মেগা ওহম বিশিষ্ট রোদে? 10 মেগা ওহম বিশিষ্ট রোদে। আচ্ছা, মেগা ওহম বলতে কি মেগা মানে বেশি না, কত? 10,000, 1000 × 1000। তো এখন 10,000 যখন হয় তখন কি করছি আমি? 10⁶ দ্বারা গুণ করছি। তার মানে কত হচ্ছে? মেগা থেকে ওহমে রূপান্তর করলাম। পরেরটা কি বলছে? কিলো ভোল্ট। কিসে ছিল? কিলো ভোল্ট। কিলো মানে কি 1000 না? তো কিলো ভোল্টটাকে কিসে রূপান্তর করব? ভোল্টে। 10⁻³ দ্বারা গুণ করলে ভোল্টে রূপান্তর করলাম, আই নির্ণয় করলাম। এখন বের করব কি বলছে? কত অ্যাম্পিয়ার মিলি অ্যাম্পিয়ার প্রবাহিত হবে, তার মানে কত মিলি অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হবে, তার মানে আই কত হবে? আমরা সূত্র কি জানি? আই সমান জানি V/R জানি। তাহলে মান বসাই দিলাম। এখন 10 × 10, 5 × 10 50। এখন A3 আছে, A3 তাহলে কেটে গেলে হয় কত? 10⁻³ নাকি থাকে। এটাকে যখন উল্টায় যায় ইনভার্স হয়ে যায়, ইনভার্স 5। এখন এটার একক কিসে আসছে? অ্যাম্পিয়ারে আসছে। এই অ্যাম্পিয়ারটাকে এইটা সমান কি অ্যাম্পিয়ারে রূপান্তর করি, মিলি থাকলে এমন করে অ্যাম্পিয়ারে রূপান্তর করতাম। তাহলে এইটাকে যদি এখন আমরা উঠাই দিই তাহলে মিলি অ্যাম্পিয়ার হবে কিনা? 5 মিলি অ্যাম্পিয়ার। এইটাই এখন সমস্যা। 50 আসছে, যাদের এই প্রশ্নটার উত্তর 50 আসছে তাদেরটা রাইট, যাদের 50 আসছে তাদেরটা রাইট। এখন দেখো আমি বলি অঙ্কটাতে কি চাইছে দেখো দিন। 10 মেগা ওহম একটি রোদের মধ্য দিয়ে 5 মাইক্রো অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে, তাহলে কত ভোল্টেজ প্রয়োজন দেখাও। এই কথা বলিও না। তাহলে গিভেন ডাটা কি নির্ণয় করতে পারি? দেওয়া আছে আর সমান 10 মেগা ওহম। এই তুমি দাঁড়াও, মেগা ওহম থেকে কিলো ওহমে রূপান্তর করে দাও বা ওহমে রূপান্তর করো। দাঁড়াও, ওহমে রূপান্তর করো।
তোমাকে বলছি ওহমে রূপান্তর করো, এদিকে তাকাও, লুক অ্যাট দ্য হোয়াইট বোর্ড। 10 ইন্টু, এই কোনো কথা হবে না, 10 ইন্টু 10 ইনভার্স 6 হয়েছে, হয়েছে, দাঁড়ে থাকো। 10 টু দি পাওয়ার 6 ওহম হয়েছে। এইবার তুমি দাঁড়ে থাকো। তাহলে বলছে কি মধ্যে দিয়ে 5 মাইক্রো অ্যাম্পিয়ার, কি বলছে মাইক্রো অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে। তাহলে কারেন্ট আই সমান সমান কত 5 মাইক্রো অ্যাম্পিয়ার। মাইক্রো অ্যাম্পিয়ারে থেকে কোথায় নিব আমি অ্যাম্পিয়ারে নেব। তাহলে কত হবে 10 ইনভার্স পাওয়ার 6 দ্বারা গুণ করলে অ্যাম্পিয়ারে হবে। ওকে অ্যাম্পিয়ার। তাহলে চাইছে কি ভোল্টেজ নির্ণয় করো, ভি ইজ ইকাল টু হট, ভি নির্ণয় করতে বলছে নাকি, ভি নির্ণয় করো, ভি সমান সমান হট দেওয়া আছে। তাহলে আমরা সূত্র কি জানি, উই নো, আমরা জানি, কি জানি আই সমান সমান ভি ডিভাইডেড আর। এখন এটাকে এপার নিয়ে আসবো নাকি, ভি ডিভাইডেড আর সমান সমান আই, কাকে রাখবো ভিকে রাখবো, আর যায় কী হবে ভাগ যা হয় গুণ, তাহলে আই ইন্টু আর, মান বসাও, ভি সমান সমান আয়ের মান কত 5 ইন্টু 10 ইনভার্স পাওয়ার 6, আর এর মান 10 ইন্টু 10 ইনভার্স পাওয়ার 6। তাহলে 5 × 5, 5 × 10 = 50, ইনভার্স ইনভার্স কেটে যাবে, তাহলে 50, এইটা 5 × 10 = 50 ভোল্ট অ্যান্সার। এখন কিভাবে একই কথাই রে ভাই, তুমি যেদিকেই যাও, এখন তুমি সুরঞ্জিত সেনগুপ্ত পলিটেকনিক্যালে আসবা, এখন তুমি দিরাই থেকে এই রোড ধরে আসতে পারো, ঘুরে 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 ঘুরেও আসতে পারো, তুমি যেদিকে আসো কলেজে আসলেই হলো। তো তুমি যেদিকেই যাও 50 বের করলেই হলো, উত্তর বের করতে পারলেই হলো। এখন 10 ইনভার্স পাওয়ার 6 কেন হইল, এখন ভালো করে দেখো, এটা মিলি অ্যাম্পিয়ার বলেনি, এটা মাইক্রো অ্যাম্পিয়ার বলছে। মিলি আর মাইক্রোর মধ্যে তফাৎ আছে। দুইটা এম কোথায়, এইটা তো হলো এমন দেওয়া থাকে, আর মিলি অ্যাম্পিয়ার এম আর এইটার মধ্যে তফাৎ আছে না, মাইক্রো অ্যাম্পিয়ার আর হ্যাঁ, মিলি অ্যাম্পিয়ার হলে 10 টু দি পাওয়ার যেটাকে 6 হয়, মিলি অ্যাম্পিয়ার 10 টু দি পাওয়ার 6, মাইক্রো অ্যাম্পিয়ার 10 টু দি পাওয়ার ইনভার্স 6। ওকে এইবার হয়েছে, বসো তুমি। মিলি অ্যাম্পিয়ার হইলে, হ্যাঁ মিলি হইলে এর আগের মিলি ছিল, দেখো